শ্রীরামের রূপে নারায়ণ মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, সেই মানুষ যিনি কষ্টও পাবেন, যাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যার শত্রুও থাকবে, আর সময় এলে সেই শত্রুর সঙ্গে লড়াই করার জন্য মিত্রের সাহায্যের প্রয়োজনীয়তাও হবে। কিন্তু এমন কে আছেন যিনি শ্রীরামকে সাহায্য করার জন্য সক্ষম? আমি নারায়ণের দাস, আমি ওনার ভক্ত, আমি ওনার মিত্র, আমি ওনার সখা। আমার অংশ অবতার হনুমান শ্রীরামকে সাহায্যের জন্য বানর সেনা প্রস্তুত করছে। তার গুরু সূর্যের পথপ্রদর্শনে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের কেবল যুদ্ধ আর রণনীতির পাঠই পড়াচ্ছে না, বরং আধ্যাত্মিক আর অনুশাসনেরও শিক্ষা দিচ্ছে। কিন্তু একথা তো স্বয়ং হনুমানও জানে না যে কিষ্কিন্ধায় কি ভয়ঙ্কর সংকট আসতে চলেছে। অনুপম, এইসব ভোজন সামগ্রী কিষ্কিন্ধার ভাণ্ডারে রেখে দিও, যাতে আগামী বসন্ত ঋতুতে কোনো বানরকে ক্ষুধার সম্মুখীন না হতে হয়। চলো সবাই, তাড়াতাড়ি চলো। অদ্ভুত হনুমান! প্রণাম বানররাজ সুগ্রীব। সেনাপতি হনুমান, অদ্ভুত তোমার বুদ্ধিমত্তা। আর ধন্য আমি যে আমি তোমার মতো একজন সেনাপতি পেয়েছি। তোমার বুদ্ধিমত্তার জন্যই আমার প্রাণ রক্ষা হয়েছে। অতীতে যখনই প্রবল বৃষ্টিপাত হয়েছে, তখনই এই রাজ্যে অন্নের অভাব দেখা দিয়েছে। কিন্তু এবার আর এরকম হবে না। নদীর জল খুবই বেড়ে গিয়েছে। ওপারে যাওয়ার জন্য জলের স্তর কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহারাজ সুগ্রীব, যে নিরাশাবাদী হয় সে পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য অপেক্ষা করে, আর যে কর্মের উপর বিশ্বাস রাখে সে সমস্ত পরিস্থিতিকে অনুকূল করে নেয়। নল, নীল, নল, নীল, তোমাদের বুদ্ধি আর শক্তি দুই আছে। আমি দেখেছি তোমাদের গাছের ডালপালা দিয়ে গাছের মধ্যে দিয়ে সেতু বানাতে। তাহলে এসো, আজ এই নদীতে আমরা সেতু বানাবো। যথাজ্ঞা সেনাপতি।
অতি উত্তম নল আর নীল, তোমরা দুজন এই বানর সমাজের রত্ন। একদিন তোমাদের কৌশল বানর জাতির গৌরবের কারণ হয়ে উঠবে। অতি উত্তম হনুমান, তোমার পথপ্রদর্শন ছাড়া এই কাজ সম্ভব হতো না। না মহারাজ, যাদের বুদ্ধি তারাই প্রশংসার যোগ্য। যাদের যোগ্যতা আছে, প্রশংসা তো তাদেরই হওয়া উচিত। এ তো নল আর নীলের বুদ্ধি, ওদেরই কঠোর পরিশ্রম আর ওদেরই কৃতিত্ব। নেত্রই হৃদয়ের প্রতিবিম্ব হয় হনুমান। যত স্বচ্ছ আর সরল তোমার নেত্র, ততটাই স্বচ্ছ আর কোমল তোমার হৃদয়ও। আমাদের বানানো সেতু সত্যি আপনার ভালো লেগেছে সেনাপতি? অবশ্যই, এর একটা ভালো দিক আছে আর একটা মন্দ দিক। জানি তো কিছু তো সমস্যা থাকবেই, আগে প্রশংসার কারণটা তো শুনি। এর থেকে ভালো সেতু তৈরি অসম্ভব। তাহলে মন্দ দিক কোনটা? এটির ক্ষমতা। যদি কোনো শতহস্তির শক্তিধর বীর এই সেতুর ওপর ওঠে, এই সেতু তো ধ্বংস হয়ে যাবে। তাহলে তো এই সেতু সুরক্ষিত। কারণ এত শক্তি তো শুধু আপনার আছে, যার দ্বারা আপনার বানানো সেতু ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি করো হনুমান, কুমার অঙ্গদের অভিষেকের প্রস্তুতিও নিতে হবে। আপনি কেন চিন্তা করছেন মহারাজ? যে প্রস্তুতি আমি নিয়েছি, আপনি একবার গিয়ে সেটা নিজের চোখে দেখুন। আমি ভুলে যাই কেন যে আমার সঙ্গে স্বয়ং হনুমান রয়েছে। চলো। হনুমান, তুমি তো কিষ্কিন্ধাকে স্বর্গের মতো সাজিয়ে তুলেছ। সবকিছু কত সুন্দর মনে হচ্ছে। স্বয়ং বিশ্বকর্মাও এত সুন্দরভাবে সাজাতে পারতেন না। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মহারাজ বালি? মহারাজ বালি? সুগ্রীব!
এ তো ইন্দ্রদেবের রথ। উনি নিশ্চয়ই ঋষি সরভঙ্গকে নিতে এসেছেন। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ঋষি সরভঙ্গের সঙ্গে সাক্ষাৎ এত গুরুত্বপূর্ণ কেন শ্রীরামের কাছে? শ্রীরামের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ঋষি সরভঙ্গ, যিনি বনে তার প্রাণ আটকে রেখে রামের জন্য অপেক্ষা করছেন, যাতে তার সঙ্গে সাক্ষাৎ হলে ঋষি অগস্ত্যের কাছে তাকে পৌঁছে দিয়ে তার কর্তব্য পালন করতে পারেন। অদ্ভুত ঋষি সরভঙ্গের কর্তব্যপরায়ণতা। তিনি তার কর্তব্য পালনের জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্রের স্বর্গে নিয়ে যাওয়ার আমন্ত্রণও বহুবার ফিরিয়ে দিয়েছেন। প্রণাম ঋষিবর। ঋষিবর, এবার সময় হয়েছে নিজের সুকর্মের ফল ভোগ করার জন্য স্বর্গে প্রস্থান করার। প্রতিবারের মতো এবারও আমি আপনার সামনে নিজের রথ নিয়ে উপস্থিত হয়েছি, আর প্রতিবার আপনি আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে পুনরায় রামের পথ চেয়ে বসে থাকেন। যখন মোক্ষ লাভের সময় আসে তখন স্বর্গের মোহ নিরর্থক দেবরাজ। আমার জীবনের শেষ উদ্দেশ্য তো আমার নির্জীব শরীরটাকে শ্রীরামের চরণে সমর্পণ করে দেওয়া। আর শ্রীরাম অবশ্যই আসবেন। সঠিক বলেছেন ঋষিবর, কিন্তু এবার আমি একা ফিরে যাব না। আপনাকে আমার সঙ্গে স্বর্গে যেতেই হবে। সেই অসহায় মানুষদের কুটে যারা রাক্ষসের অত্যাচারের শিকার হয়েছে। প্রতিবার কোনো না কোনো মানুষ এতে ভস্ম হয়ে যান। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসকে বধ করব আমি। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব আমি। প্রণাম ঋষিবর। বসুন ঋষিবর, বসুন। রাম, আপনি এসে গেছেন। আপনি আমার ডাক শুনেছেন। সহস্র বর্ষ আপনার জন্য প্রতীক্ষা করছি। মৃতপ্রায় হয়ে বেঁচে আছি। আপনার দর্শনের আশাতে আমার এই শ্বাস প্রশ্বাস এখনো চলছে, যাতে আমার কর্তব্য পালন করতে পারি আর আপনাকে পথ দেখাতে পারি। কর্তব্য পালনের জন্য আপনার এই সংঘর্ষ আমার জন্য প্রেরণা ঋষিবর। আপনার আশীর্বাদ আমার কাছে সৌভাগ্য স্বরূপ। মৃত্যু লাভের আগে আপনার পথ প্রদর্শনের দায়িত্ব পেয়েছি। এখন তা পালন করে শান্তিতে মৃত্যু লাভ করতে পারব। রাম, আপনার কর্তব্য, আপনার উদ্দেশ্য পূরণ করবার জন্য আপনাকে ঋষি অগস্ত্যের কাছে যেতে হবে। কিন্তু ওনার দেখা পাওয়া এত সহজ নয়। উনি দণ্ডকারণ্যে কোন গুপ্ত স্থানে নিবাস করেন, এই জগৎ থেকে, হিংসা থেকে অনেক দূরে।
ওনাকে খুঁজবার জন্য সর্বপ্রথম ওই বৃক্ষকে খুঁজতে হবে, যার মুখ মানুষের মতন। সেই ওনার পথ বলে দেবে। ঋষি অগস্ত্য, সেই আলোক শিখা, যিনি রাবণ আর তার সেনাপতি খড়ের আতঙ্কের অন্ধকার দূর করার পথ দেখাতে পারেন। এবার আমাকে আপনার কোলে মাথা রেখে মোক্ষ লাভ করতে দিন। মুক্তি দিন প্রভু, ক্লান্ত হয়ে পড়েছি। হে রাম। ঋষি সরভঙ্গের জ্ঞান সর্বদা যেন আমায় পথ দেখাতে পারে। চলো লক্ষণ, ওনার শেষকৃত্যের আয়োজন করি। শ্রীরাম, আমার একটা অনুরোধ স্বীকার করুন। আমার এই রথ আপনি সঙ্গে নিয়ে যান। এই মায়াবী বনে এই রথ আপনাকে সাহায্য করবে। প্রস্তাবের জন্য ধন্যবাদ দেবরাজ। আপনি আমার পিতার মিত্র, আরেকজন মিত্রের কর্তব্য পালন করছেন, কিন্তু আপনার দৈব রথের আমার প্রয়োজন নেই। আমি তো স্বয়ং কর্তব্য রথের রথী। আর তারপরেই বনের মায়ার প্রতিকার কোনো অস্ত্র, শস্ত্র বা রথ নয়, সত্য এবং সতর্কতা। আমি এবং লক্ষণ আমাদের উদ্দেশ্য আমাদের শক্তি দ্বারাই সফল করব। আমার ধর্ম উচিত পথ ছেড়ে সরল পথ বেছে নিতে অনুমতি দেয় না, তাতে পথে যত বাধাই আসুক। আমি সেই পথই বেছে নেব যে পথ নিয়তি আমার জন্য বেছে রেখেছেন। আপনার যেমন ইচ্ছা, কিন্তু আপনার যখনই দরকার হবে আর যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথি সহ আপনার সম্মুখে উপস্থিত থাকবে। আমি আশা করি আপনি অন্তত একবার আমাকে সেবার সুযোগ দেবেন। শ্রীরাম, আপনি যাওয়ার পূর্বে আপনাকে কিছু দেখাতে চাই। এ সেই নির্দোষদের চিতাভস্য, যারা ওই রাক্ষসদের শিকার হয়েছে। প্রতিদিনই নতুন কেউ না কেউ এতে ভস্য হয়ে যায়। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসকে বধ করব আমি। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব আমি। এই বায়ুর সঙ্গে উড়ন্ত ভস্যকার। আসুন, আপনি নিজেই দেখুন। এ সেই নির্দোষদের চিতাভস্য, যারা ওই রাক্ষসদের শিকার হয়েছে। যেদিন থেকে প্রথম এই চিতা জ্বলেছে, সেদিন থেকে আর এর আগুন নেভেনি। প্রতিদিনই নতুন করে কেউ না কেউ এতে ভস্য হয়ে যায়।
আর এখন তো এই চিতা এমন বিশাল আকার নিয়েছে যে এর আগুন হয়তো কখনোই নিভবে না। আমি দশরথ নন্দন রাম প্রতিজ্ঞা করছি, খড়ের প্রকোপ থেকে এই বনকে আমি রক্ষা করব। এই বনে বসবাসকারী প্রতিটি রাক্ষসের বধ করব। দণ্ডকরণ্যে ধর্ম এবং শান্তি স্থাপন করব। প্রতিজ্ঞা করছি, প্রতিটি জীবকে রক্ষা করব যারা আমার ওপর ভরসা করবে। মহারাজ, রাজ্যে সংকট এসেছে। কার এত দুঃসাহস? বনবাসীদের ছদ্মবেশে ওরা নিশ্চয়ই কোনো ক্ষত্রিয়। দণ্ডকারণ্যে উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। এখনই সেই নারীর বিবরণ দাও। অপরূপ সুন্দরী সেই নারী, দেবতুল্য তেজ। এমন নারী তো এই সমগ্র সংসারে কেবল একজনই আছে, সীতা। এই বিষয়ে ভ্রাতা রাবণকে জানানো উচিত। কি হয়েছে সীতা? ছল করেছিস তুই আমার সঙ্গে, সমস্ত বানর জাতির সঙ্গেও। আমি কোনো ছলনা করিনি ভ্রাতা। মিথ্যে, ভাই নয়, একটা বিশ্বাসঘাতক তুই। জেনে বুঝে তুই আমায় ওই গুহায় নিয়ে গেছিলিস, আমার সাথে থাকার মিথ্যে নাটক করেছিস। তুই এটা আগে থেকেই জানতিস যে ওই রাক্ষস আমার জন্য অপেক্ষা করছে? না ভ্রাতা, আমি ওই রাক্ষসের ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই জানতাম না। আবার মিথ্যে, বারবার মিথ্যে কথা বলে তোর কুটিলতা লুকাতে পারবি না ভীতু। গুহার মুখে পাথর রেখেছিলিস যে যদি ওই রাক্ষসের সাথে যুদ্ধে জিতেও যাই তাহলেও যেন বেরোতে না পারি। থামুন মহারাজ বালি, অনেক হয়েছে আপনার দোষারোপ করা। মহারাজ বালি, আপনি আপনার ভাইকে সন্দেহ করছেন কেন? আপনার কেন এমন মনে হচ্ছে যে মহারাজ সুগ্রীব আপনার সঙ্গে ছলনা করেছেন? কারণ ওর কুদৃষ্টি বরাবরই ছিল আমার রাজ্যের ওপরে আর আমার স্ত্রীর ওপরে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে অপরকে বিচার করতে পারেন না মহারাজ। মহারাজ সুগ্রীবের কাছে আপনার বিশ্বাস ভঙ্গ করার কোনো কারণ নেই। ঈর্ষার থেকে না তো বড় কোনো কারণ হয়, না কোনো কারক। ওর ইচ্ছে ছিল আমার মতো জীবন কাটানোর। মহারাজ আমায় ক্ষমা করবেন, সমগ্র বানর জাতি জানে মহারাজ সুগ্রীবের থেকে অধিক বিশ্বস্ত না কোনো ভ্রাতা আছে আর না কোনো মিত্র। তোমার এই বিশ্বস্ত বন্ধু আমার বিশ্বাসের হত্যা করেছে। আমার স্ত্রী, আমার পুত্র, আমার রাজ্য সবকিছু নিয়ে নিয়েছে ও। এ কথা সত্য নয়। চুপ করে থাকো তুমি। সুগ্রীব যা কিছু করেছে তার মূলে তুমি আছো। তুমি আমার মৃত্যুর অপেক্ষা করছিলে, তাই না? যাতে তোমরা দুজনে এক হতে পারো, বিবাহ করতে পারো, তাই না? ভালো তো আমায় কোনোদিনও বাসইনি তুমি, না? না বানর শ্রেষ্ঠ, আপনি তো সর্বদা বলতেন যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে সুগ্রীব আমাকে আর অঙ্গদকে রক্ষা করবে। আপনি তো নিজের রাজধর্ম পালন করতে ব্যস্ত ছিলেন। আপনি নিজের প্রজাদের সুরক্ষার জন্য যুদ্ধ করতেই ব্যস্ত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম যুদ্ধ নিয়ে, কারণ আমার ওপর বানর রাজ হওয়ার দায়িত্ব ছিল, বুঝলে? এই যে এই বিশ্বাসঘাতকের মতো জীবন কাটাতে চাইনি আমি। আর চাইতাম যে আমি মরে যাওয়ার পরে তুমি যেন বিধবা না হও কখনো। আমার অঙ্গদ আর আমার প্রজা যেন অনাথ না হয়। এই দেখো, কিচ্ছু হয়নি আমার। আমি ওই মায়াবী অসুরকে হত্যা করেছি, কিন্তু জিতে গিয়েও পরাজিত হলাম আমি।
যে মহাবলীকে কোনো অসুর আজ পর্যন্ত হারাতে পারল না, আজ সে তার নিজের ভাইয়ের ষড়যন্ত্রের কাছে কেমন করে হেরে গেল। হেরে গেলাম আমি, কারণ আমার বিশ্বাসের পরিবর্তে আমি বিশ্বাসঘাতকতা পেলাম আমার ভাইয়ের থেকে আর আমার স্ত্রীর থেকে। মহারাজ বালি, ক্রোধ আপনাকে শোভা পায় না। আপনার শক্তির কাছে সমগ্র সংসার নতমস্তক। আপনি তো একজন মহান যোদ্ধা। আমার শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সমর্থনের কোনো প্রয়োজন আমার নেই হনুমান। যদি এখানে উপস্থিত কারুর আমার শক্তিতে সন্দেহ থাকে তাহলে চলে এসো যুদ্ধভূমিতে। মহারাজ বালি, এর মীমাংসা তো কথোপকথনের দ্বারাও সম্ভব। তুচ্ছ বানর, এইটা আমাদের পরিবারের নিজস্ব ব্যাপার, এর থেকে তুমি দূরে থাকো। যখন ভূতপূর্ব রাজা আর বর্তমান শাসকের মধ্যে বিবাদ হয়, তখন সেটা কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মহারাজ বালি, এটা কিষ্কিন্ধার ভবিষ্যতের প্রশ্ন। আর কিষ্কিন্ধার ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বালি, আমি সাক্ষাৎ কিষ্কিন্ধা। এই সব আমি বানিয়েছি। মহারাজ বালি, মানছি আপনি একজন মহান রাজা, একজন পিতৃতুল্য ভ্রাতা। মানছি যে বর্তমানের কিষ্কিন্ধা আপনারই অতীতের পরিশ্রমের ফল, কিন্তু সেই বালি এখন আর নেই। বানর জাতির সর্বময় কর্তা এখন আর নেই, কারণ বালি ছিলেন একজন আদর্শ, যিনি বানর জাতির ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করতেন। কিন্তু আজ যিনি সম্মুখে দাঁড়িয়ে, তিনি শুধুমাত্র অবয়বে বালি, যার শরীরে বিষ ছাড়া আর কিছুই নেই। এত সাহস তোর, আমায় এসব বলছিস তুই? মহারাজ, আমি শুধুমাত্র আপনাকে সত্যটা জানানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্য কাউকে সমর্থন করা নয়, কারণ যখন ভ্রমের মেঘ কেটে যাবে তখন আসল সত্যটা নিজেই দেখতে পাবেন। বোঝার চেষ্টা করুন মহারাজ, বানরদের শক্তি আর উৎসাহ তো অসীম, আর সেই সঙ্গে উদ্দেশ্য। আর আপনার মধ্যে একজন মহান রাজা হওয়ার সমস্ত গুণ আছে। আপনার নেতৃত্বে কোনো রাক্ষসী কিষ্কিন্ধার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। কোনো রাক্ষসেরও এত ক্ষমতা নেই। আমি এখানকার অধিপতি। বিদ্রোহে ওঠা প্রত্যেকটি আওয়াজকে শান্ত করে দেব। যদি এই মূর্খটার সিংহাসনের লোভ থাকে তাহলে প্রমাণ করুক নিজের শ্রেষ্ঠত্ব। অস্ত্র তুলে নিয়ে আমায় যুদ্ধে পরাস্ত করুক দেখি। যদি ওর দৃষ্টি আমার স্ত্রীর দিকে থাকে তাহলে আমাকে হারিয়েও নিয়ে যাক না ওকে। বানর নিয়ম তো তাই বলে। না হনুমান, তুমি বাধা দিও না। ভ্রাতার ক্রোধ যথার্থ, ওনার যা ইচ্ছা হয় ওনাকে করতে দাও, কেউ ওনাকে বাধা দেবে না। আর মেনে নিলি? পুরুষ লর্ড। না, আমার পিতা তুল্য ভ্রাতার সঙ্গে যুদ্ধ করার সাহস নেই আমার মধ্যে। কিন্তু নিজেরই বৌদিকে বিবাহ করার সাহস আছে। আমি আমার সারাটা জীবন তোমায় যুদ্ধ কৌশল শেখাতে কিভাবে কাটিয়ে দিলাম, আর তুমি অস্ত্র তুলতে ভয় পাচ্ছ। আমি কিন্তু ভীত নই, আর আমি হারও মানিনি। जय जय
হনুমান, তুমিও আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? তোমারও কি আমার এই সিংহাসন আর আমার বউকে চাই? অনেক হয়েছে মহারাজ। আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না। ব্রহ্মচারী আমি। আমার না আপনার স্ত্রীর প্রতি আগ্রহ আছে, আর না ওই সিংহাসনের প্রতি। আমার উদ্দেশ্য অনেক বড়। এখানে আমি শুধুমাত্র কর্তব্য পালনের জন্য রয়েছি, সুগ্রীবের জন্য, বানর জাতির জন্য। মহারাজ, আমি শুধুমাত্র তর্কের মাধ্যমে আপনাকে ধর্মের পাঠের সাথে পরিচয় করাতে চাইছিলাম। আপনার নতুন স্বরূপের সঙ্গে পরিচয় করাতে চাইছিলাম। আমার প্রভু শ্রীরামের দেখানো পথে চলে রাম ভক্ত করে তুলতে চাইছিলাম। কে রাম? আমি কোনো রামকে জানি না। আর আমি যখন কাউকে জানি না, তাহলে তাকে মানব কি করে? আমি কেবল এই বিশ্বাসঘাতকের থেকে প্রতিশোধ চাই। সরে যাও হনুমান। শান্ত হন আপনারা। আমি সিংহাসন চাই না, মৃত্যু চাই। এখন আমার মৃত্যুই আমাকে নিরপরাধ প্রমাণ করবে। কাকা, 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 উঠুন না। কাকা, উঠুন না। অঙ্গদ, তুমি ওর সাথে আছো? দূরে থাকো এই বিশ্বাসঘাতকের থেকে। পিতা, কাকাকে মারবেন না। আমার পা ছাড়, মূর্খ। না পিতা, কাকার প্রাণহরণ করার আগে আপনাকে নিজের পুত্রকে বধ করতে হবে। হনুমান, বালি সুগ্রীবকে মেরে ফেলবে। দাদা ভাইকে মেরে ফেলার আগে এই অনর্থ আটকান আপনি। তারা বালি, আমি আপনাকে সুযোগ দিচ্ছি যাতে আপনি ভাবনা চিন্তা করার সময় পান। যখন আপনার ক্রোধ শান্ত হবে, তখন প্রতিশোধ আর পরিণাম দুটির বিষয়েই ভাববেন। নিজের অহংকারের আগুনে সমগ্র বানর জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নিজের হঠকারিতায় বিনষ্ট করে দেবেন না। মহারাজ সুগ্রীব, উঠুন, উঠুন। যেতে দিচ্ছি তোমাদের দুজনকে, কারণ আমি আমার অঙ্গদের সামনে তোমাদেরকে হত্যা করতে চাই না। আমি কিন্তু তোমাদের প্রাণ দান দিইনি। যেখানেই লুকিয়ে থাকো না কেন, তোমাদের রামও বালির প্রকোপ থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না। আমাকে সেই নারীর বিবরণ দাও। অনুপম সৌন্দর্য সেই নারীর, পুষ্পের মতো কোমল, দেবতুল্য তেজ তার। এমন সুন্দরী তো এই সম্পূর্ণ সংসারে কেবল একজনই আছে, সীতা। কি হয়েছে সীতা? এই কীটকে কেন কষ্ট দিচ্ছ রক্ষক? রাক্ষসবীর, খড়ের জয় হোক, সেনাপতি দূষণের জয় হোক।
মহারাজ, এই উদ্ধত ব্যক্তি মহলে প্রবেশ করার চেষ্টা করছিল, আমি ধরে এনেছি। কি ব্যাপার মহর্ষি, জীবিত থাকার আর ইচ্ছে নেই নাকি, যে মৃত্যু গর্ভে এসে উপস্থিত হয়েছ? আমি আমার স্ত্রীকে নিতে এসেছি, যাকে তোমরা দুই ভাই মিলে অপহরণ করে বন্দি করেছো। আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, অন্যথা। কে? আবার বলো দেখি। শুনে বেশ ভালো লাগলো, প্রথমবার কেউ এভাবে কথা বলল, ভীষণ মধুর শুনতে লাগলো। এই মহর্ষি, আর একবার বলো দেখি কি বললে। আচ্ছা, তুমি কোন নারীর কথা বলছো? ভূষণ, তুমি কি কিছু জানো এ ব্যাপারে? কি করে জানবো খর? আমরা তো অগণিত নারীকে অপহরণ করেছি, এত নারীকে অত্যাচার করেছি যে তাদের সংখ্যাও আর মনে নেই। ও হ্যাঁ, গত সপ্তাহে একজন ঋষিপত্নীকে নিয়ে এসেছিলাম, অভূতপূর্ব সুন্দরী। সম্ভবত এই ঋষি তারই স্বামী। নির্লজ্জ, পাপী, অভিশাপ দিচ্ছি আমি। যে গতিতে তোমরা পাপের ঘোড়া পূর্ণ করছো, সেই গতিতেই মৃত্যু তোমাদের নিকটে আসছে। তোমাদের মৃত্যু আসন্ন। অভিশাপ? অভিশাপ সেই দেয় যার মধ্যে যুদ্ধ করার শক্তি থাকে না, মূর্খ। দণ্ডকারণ্যের অধিপতি আমরা। রাক্ষস রাজ রাবণের সৎ ভাই আর প্রতিনিধি হলাম আমরা। এই বনের প্রভু আমরা, দণ্ডকারণ্যের ভগবান আমরা। এবার বলো, ভগবানকে হত্যা করার সাহস কার আছে? তোমার নেই তো? তুমি কি জানো যে ভগবান কি করতে পারে? জানো? শুধু সতর্ক বার্তা দিলে জীবিত থাকতো। ওকে প্রতিদিন ডেকে ওর কথা শুনতাম, আমাদের সকলের মনোরঞ্জন হতো। অভিশাপ দিয়ে আনন্দটাই বৃথা করে দিল। এই মৃতদেহ নিয়ে যাও। ভ্রাতা, শূর্পণখা, আজ লঙ্কা ছেড়ে দণ্ডকারণ্যে আসার কারণ? ভ্রাতা রাবণের আজ্ঞা পালন করতে। উনি আপনাদের দুজনের সঙ্গে থাকার আজ্ঞা দিয়েছেন, আর আমার পছন্দ মতো স্বামী খুঁজে নেওয়ার অনুমতি দিয়ে পাঠিয়েছেন। ভ্রাতা, আপনারা আমাকে সাহায্য করবেন তো? নিঃসন্দেহে লঙ্কেশের আজ্ঞার পালন অবশ্যই করব। কারণ আমাদের নিয়ম অনুযায়ী এই অরণ্যে পদার্পণ করা সকল নারী আমাদের সম্পত্তি হয়ে যায়, আর সকল পুরুষ আমার হাতের পুতুল। ভয়, অধর্ম আর সংহারী রাক্ষস রাজত্ব। মহারাজ খর, মহারাজ খর, মহারাজ রাক্ষস রাজ্য সংকটে। কি হয়েছে? মহারাজ, বিরাট বিরাট মারা গিয়েছে। আমাকে সেই নারীর বিবরণ দাও। অনুপম সৌন্দর্য সেই নারীর, পুষ্পের মতো কোমল, দেবতুল্য তেজ তার। এমন সুন্দরী তো এই সম্পূর্ণ সংসারে কেবল একজনই আছে, সীতা। কি হয়েছে সীতা? বিরাট মহাকায় মহাবলী, যাকে কোনো অস্ত্রে হত্যা করা সম্ভব নয়, সে কিভাবে মারা গেল? কার এত বড় দুঃসাহস? দেবতা, নাগ, গন্ধর্ব নাকি ত্রিদেব? বলো, কে হত্যা করেছে ওকে? এক সাধারণ বনবাসী মানুষ আর তার ভাই মহারাজ। অসম্ভব।
কোনো মনুষ্যের এত বড় সাহস নেই যে ওকে এভাবে হত্যা করতে পারে। অসম্ভবকে সম্ভব হতে দেখেছি আমি, তাই তো আমি দৌড়ে আপনাকে সংবাদ দিতে এলাম। স্বয়ং তাদের যুদ্ধ কৌশলের সাক্ষী আমি, মহারাজ। ওই বনবাসীদের ছদ্মবেশে ওরা নিশ্চয়ই কোনো ক্ষত্রিয়। মহারাজ, ওরা দুই ভাই, রাম আর লক্ষণ। আর ওদের সঙ্গে এক সুন্দরী নারীও আছে। তিনজন মানুষ দণ্ডকারণ্যে মুক্ত ঘুরে বেড়াচ্ছে। সাহসী বনবাসী তার ভাই, আর সাথে স্ত্রীও। শেষ করে দেবো ওদের। দণ্ডকারণ্যের রাক্ষস রাজকে প্রতিস্পর্ধা দেখিয়ে কেউ জীবিত থাকবে না। শান্ত হন ভ্রাতা, আমাকে সেই নারীর বিবরণ দাও। কেমন দেখতে তাকে? অনুপম সৌন্দর্য সেই নারীর। হরিণের মতো চোখ, গজের মতো চলন, পুষ্পের মতো কোমল, আর দেবতুল্য তেজ। একবার যদি কেউ দেখে তাহলে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। এমন সুন্দরী তো এই সমগ্র সংসারে কেবল একজনই আছে, একজনই আছে, একজনই আছে। মিথিলার রাজকুমারী সীতা, সীতা, সীতা। দাদা সাবধান। লক্ষণ, যজ্ঞ যেন ভঙ্গ না হয়। হ্যাঁ দাদা। লক্ষণ, তুমি সাবধানে থেকো, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সীতা? কিছু না আর্য। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে গোপনীয়তা ভালো লাগে? এরকম কোনো বিষয় নেই আর্য। তাহলে চিন্তার কারণ বলো সীতা। স্বামী এবং স্ত্রীর মধ্যে না দুঃখের কথা লুকোনো উচিত, আর না সুখের, আর না কোনো চিন্তার। আমার এসব দেখে ভালো লাগছে না আর্য। সীতাকে যে রূপে আপনি দেখেছিলেন সে আর সেরকম নেই। সে এখন প্রাসাদের রাজকুমারী থেকে বনের সন্ন্যাসিনী হয়ে গিয়েছে। যত বৎসর লাগুক সীতাকে খুঁজে বের করবই। সেদিনই আপনার সম্মুখে আসব, যেদিন ওই দুই ভাইয়ের বিনাশের কারণ হতে পারবো। আর লক্ষণ, আর ওদের সাথে একজন সুন্দরীও আছে। অপরূপ সৌন্দর্য স্ত্রীলোকের। হরিণের মতো চোখ, গজের মতো চলন, ফুলের মতো কোমলতা, দেবতার মতো তেজ। এমন সুন্দরী তো এই সম্পূর্ণ সংসারে কেবল একজনই আছে, মিথিলার রাজকুমারী সীতা। সীতা যদি সুন্দরী হয় তাহলে অপেক্ষা কিসের? এক্ষুনি ওকে বিধবা করে আমার কাছে নিয়ে আসবো। এত তাড়া কিসের ভ্রাতা? আমার মনে হয় যে ওদের ওপর কোনো রকম প্রহার করার থেকে ভালো হবে আমরা যদি ভ্রাতা রাবণকে এই বিষয় সম্পর্কে অবগত করাই।
আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই সংবাদ লাভ করে ভ্রাতা বিশ্ববিজয়ের মতোই প্রসন্ন হবেন। কি হয়েছে সীতা? কিছু না আর্য। স্বামী এবং স্ত্রীর মধ্যে না দুঃখের কথা লুকোনো উচিত, আর না সুখের, আর না কোনো চিন্তার। আমার এসব দেখে ভালো লাগছে না আর্য। আর হিংসা তো সবচেয়ে বড় অধর্ম। তাহলে ধর্মের পথে যারা চলে তারা হিংসার পথ কি করে বেছে নিতে পারে আর্য? তুমি ঠিকই বলেছ সীতা, অহিংসার চেয়ে বড় ধর্ম নেই। কিন্তু অনেক সময় শান্তির জন্য যুদ্ধ করার প্রয়োজন পড়ে সীতা। তাছাড়াও প্রাণ তো আমাদের নিতেই হয়। আমরা যখন শ্বাস নিই, না জানি কত সূক্ষ্ম জীব মারা যায়। আমরা যখন ধরিত্রীর ওপর হাঁটি, না জানি কত বনস্পতি, কত কীট দলিত হয়। শ্বাস নেওয়া এক প্রক্রিয়া সীতা, আর প্রক্রিয়া সচল রাখার জন্য প্রাণহানি ঘটলে তাতে পাপ হয় না। কোনো নির্দোষ পক্ষীর প্রাণ নেওয়া অপরাধ, কিন্তু কোনো নরখাদককে শেষ করা, তাকে বধ করা হলো ধর্ম স্থাপন। আমরা তাদের বধ করছি যারা সংসারে পাপ ছড়িয়ে দিতে চাইছে। আপনার কথা ঠিক আর্য, কিন্তু তাও এতগুলো প্রাণ বিসর্জন হতে দেখে মন অশান্ত হচ্ছে আর্য। জানি সীতা এ সহজ নয়, কিন্তু আবশ্যক। এই রাক্ষসদের সংহারই সংসারকে উদ্ধার করবে, জগতে শান্তি স্থাপন করবে, আর দুর্বলদের সুরক্ষা প্রদান করতে আমাদের অস্ত্র ধারণ করতে হবে। কিন্তু আমাদের তো কর্মফলও ভোগ করতে হবে। অবশ্যই ভোগ করতে হবে। আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু এই যাত্রা বলিদানের যাত্রা। সমগ্র পরিবারের জন্য একজন ব্যক্তিকে বলিদান দিতে হলে তা যথাযথ। ঠিক তেমনই গ্রামের জন্য পরিবারের বলিদান, রাষ্ট্রের জন্য গ্রামের বলিদান, জগতের জন্য রাষ্ট্রের বলিদান, আর ধর্মের জন্য জগতের বলিদান। এবার বলো সীতা, আমায় সঙ্গ দেবে তো? আমি জানি তুমি বালিকে কেন প্রাণদান করেছো হনুমান। বানরদের নিয়তির বিষয় আমি অনভিজ্ঞ নই। জাম্ববান মহাশয়, বালি আগে খারাপ ছিলেন না, কিন্তু ওনার ক্রোধ ওনাকে বুদ্ধিভ্রষ্ট করেছে। বালি সুগ্রীবের এই বিবাদে আমি বানর জাতির শক্তির এই পরাজয় দেখতে পারতাম না, আর তাই আমায় হস্তক্ষেপ করতে হয়েছে। আমার এখনো বিশ্বাস যে বালি নিজের অহংকার ভুলে মহারাজ সুগ্রীবকে আপন করে নেবেন, আর পূর্বের মতো সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তোমার আশা ভঙ্গ হতে দেখতে পাচ্ছি আমি। বালি কখনো আমাদের সঙ্গ দেবে না। রোমের বশে যদি অপমানের সীমা প্রখর হয়, তাহলে বিনাশ কেউ আটকাতে পারবে না। বালির অহংকারই
ওর বিনাশের কারণ হবে। ভ্রাতা বালি, হনুমান, ভ্রাতা বালিকে প্রাণ দান করে তুমি আমায় জীবন দান করেছ। মহারাজ সুগ্রীব, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে বালির মতো বুদ্ধিমান ব্যক্তি কিভাবে এই সত্যটা দেখতে পাচ্ছেন না। বালি আসছে সুগ্রীব, ও তোমার উপর প্রতিশোধ নেবে। ভ্রাতা বালি, ওইদিকে চলো। জয় শ্রীরাম। এখান থেকে ঋষ্যমুখ পর্বতে চলে যাও। ঋষি মাতঙ্গের অভিশাপের কারণে বালি সেখানে প্রবেশ করতে পারে না। সুগ্রীব সেখানে সুরক্ষিত থাকবে। চলুন মহারাজ। আমার থেকে বেঁচে তুমি পালাতে পারবে না সুগ্রীব। আমি তোমায় পাতাল থেকে খুঁজে বের করব। ঋষ্যমুখ পর্বতে পৌঁছানোর আগেই হত্যা করব আমি তোমায়। দশাননকে এই বার্তা দেবে কে? ভয়ের গন্ধ আমার কাছে লুকোনো থাকে না খর, আর তার থেকেও বড় কথা, এই গন্ধ আমার পছন্দ নয়। আমি আমার বৈমাত্রেয় ভাইয়েদের দণ্ডকের শাসনভার দিয়েছিলাম এটা ভেবে যে সেখানে তারা তাদের ভয়ের সাম্রাজ্য স্থাপন করবে। এর জন্য নয় যে নিজেরা এভাবে ভয় পেয়ে আমার কাছে পালিয়ে আসবে। তোমাদের নতমস্তক পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে তোমাদের ভয়, তোমাদের ব্যাকুলতা যতটা উচিত ততটাই আবশ্যক। কিন্তু স্মরণে রেখো, আজ আমার কান কোন রকম দুঃসংবাদ শুনতে প্রস্তুত নয়। এই ভয় আবার দেখলাম তোমার চোখে, কিন্তু ভালো লাগলো, কারণ এ ভয় রাবণের থাকা উচিত। অভয় দিচ্ছি তোমায়, বলো। ভ্রাতা লঙ্কেশ, বিরাটের মৃত্যু হয়েছে। তাতে কি? বিরাট তো রাবণ নয় যে মৃত্যুকে বশে আনবে। কিন্তু লঙ্কেশ, বিরাটের সংহার এক বনবাসী মানুষের হাতে হয়েছে। কিন্তু সে কোনো সাধারণ ব্যক্তি নয়। অযোধ্যা নরেশ দশরথের পুত্র রাম আর লক্ষণ, আর ওদের সঙ্গে একজন সুন্দরীও আছে, রামের স্ত্রী মিথিলা কুমারী সীতা।
এই তলোয়ার সতর্কবাণী খর। বনের দায়িত্ব তোমার। সেখানে তৈরি হওয়া সমস্যা আমি দেখব কেন? এখানে বালকদের মতো ভিক্ষা চেও না, বীরের মতো যুদ্ধ করো আর হত্যা করো এই বনবাসীদের। আজ্ঞা লঙ্কেশ, আমি শুধু এই কারণেই ভয় পেয়েছিলাম যে একজন সাধারণ মনুষ্য বিরাটের মতো রাক্ষসের সংহার কি করে করতে পারে। ভবিষ্যতে সমস্যা নয়, সমাধান নিয়ে আসবে, নয়তো। এখন যাও এখান থেকে, আর পরের বার নিজের সমস্যা আমায় জানানোর পূর্বে নিজের মস্তক নিজেই ছেদন করো, কষ্ট কম হবে। আর মনে রেখো, আমার ওই বনবাসীদের বিষয়ে কোনো আগ্রহ নেই। ক্ষমা করবেন লঙ্কেশ। না স্বামী, এমনটা করবেন না। কেন করব না? ও আমার আত্মাভিমানে আঘাত করেছে, আমাকে অপমান করার জন্য ও তোমায় নিজের স্ত্রী বানিয়েছে। এখন প্রতিশোধের শুধু একটাই রাস্তা আছে, রুমার সাথে বিবাহ। এমন অনর্থ করবেন না স্বামী। কেন করব না? কেন? ও করলে নিয়ম, আর আমি করলে অনর্থ। যে নিয়ম তোমার উপরে খাটে, সুগ্রীবের উপরে খাটে, সেটা আমার উপরে খাটে না কেন? কারণ সুগ্রীব আপনার আদেশ অনুসারে ওই গুহার মুখে একটা পাথর রেখেছিল। আপনার আদেশ অনুসারেই ও কিষ্কিন্ধার দায়িত্ব নিয়েছিল। আর স্বামী, আপনি তো রুমাকে এতদিন কন্যার মতো স্নেহ করেছেন, তাহলে আজ কেন প্রতিশোধের আগুনে আপনি নিজের সম্মান, নিজের গৌরব আর নিজের ধর্মকে শেষ করে দিচ্ছেন? কেন অধর্ম করে নরকের দ্বার খুলে দিচ্ছেন স্বামী? পাথর তখন রাখতে হতো যখন আমার মৃত্যু হয়ে যেত, তখন। কিন্তু রক্ত প্রবাহ তো দেখা গেছিল। ওটা রক্ত ছিল না, সেটা তো ওই মায়াবীর মায়াও হতে পারতো, তাই না? সুগ্রীবের চালও তো হতে পারে ওটা। না, চাই না আমার ধর্ম, চাই না আমার স্বর্গ, আমার মোক্ষও চাই না। এখানে রাজ, শক্তি আর যুক্তি দিয়ে সবকিছু হয়, আর এই দুটোই অফুরন্ত আছে আমার কাছে। আর সেজন্যই রাজত্বও আমার হবে এবং রুমাও। সুগ্রীবকে এর মূল্য তো দিতেই হবে। সৈন্যরা, যাও গিয়ে রুমাকে আমার সামনে নিয়ে এসো। এমন করবেন না স্বামী। অঙ্গদের কথাটা একবার ভেবে দেখুন, ও তো এখনো ছোট, ওর ওপর কি প্রভাব পড়বে? ওর জন্য এটা একটা শিক্ষা হবে। ও তো দেখুক যে বানর রাজ কি করে হতে হয়। জ্যেষ্ঠ ভ্রাতা? জ্যেষ্ঠ ভ্রাতা নয়, স্বামী বলো। আজ থেকে তুমি আমার স্ত্রী। আজ রাত্রে আমি সুগ্রীবকে বধ করে তোমার উপরে আমার অধিকার ফলাবো। সীতাকে যে রূপে আপনি দেখেছিলেন সে আর সেরকম নেই। সে এখন প্রাসাদের রাজকুমারী থেকে বনের সন্ন্যাসিনী হয়ে গিয়েছে। যত বৎসর লাগুক সীতাকে খুঁজে বের করবই। সেদিনই আপনার সম্মুখে আসব, যেদিন ওই দুই ভাইয়ের বিনাশের কারণ হতে পারবো। যা তোমার নয় সেটা পাওয়ার লালসা ছেড়ে যা তোমার রয়েছে
সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। কে দেখালো এই দুঃসাহস? কার নিজের প্রাণের মায়া নেই? সম্মুখে এসো। ক্ষমা করবেন ভ্রাতা, এই দুঃসাহস আমি করেছি, কারণ আমি আপনাকে কোনো ভ্রমের মধ্যে রাখতে চাই না। ভ্রম? হ্যাঁ ভ্রাতা, সীতাকে যে রূপে আপনি দেখে এসেছিলেন সে এখন আর সেরকম নেই। সে এখন প্রাসাদের রাজকুমারী থেকে বনের এক সন্ন্যাসিনী হয়ে গিয়েছে। একটু ভেবে দেখুন ভ্রাতা, সীতার সৌন্দর্য আর তেজের বিষয়। আপনার পাশে যদি লঙ্কার অধীশ্বরী হয়ে দাঁড়ায় তাহলে কেমন দেখাবে? ওর ভাগ্য আপনার জন্যই অপেক্ষা করে আছে। বেচারি, যে রাজকুমারকে বিবাহ করেছে তার কাছে রাজপ্রাসাদ তো দূরের কথা, কাঁটা থেকে বাঁচবার জন্য সামান্য পাদুকাও নেই। যে নারীর লঙ্কার কোমল শয্যায় বিশ্রাম নেওয়া উচিত সে অরণ্যের তৃণশয্যায় ঘুমোচ্ছে। এই লঙ্কার সুগন্ধিত আর সুসজ্জিত সরোবরের পরিবর্তে জোঁক আর বিষাক্ত কীটেপূর্ণ বন্য জলাশয়ে স্নান করছে। সীতা হল লঙ্কার নিয়তি, আর লঙ্কা সীতার নিয়তি। এই শব্দের খেলা আমার সঙ্গে খেলো না। আমি তোমার থেকে পরামর্শ চাইনি, আদেশ দিয়েছিলাম দণ্ডকারণ্যে বাস করার। যাও। ভ্রাতা, আপনার মনে যে দ্বিধা আছে তা আমি বুঝতে পারছি। যত বৎসরই লাগুক, ওই ঘন বিশাল দণ্ডকারণ্যে আমি খুঁজব সীতাকে। আপনার সম্মুখে সেদিনই আসব যেদিন ওই দুই ভাইয়ের বিনাশের কারণ হতে পারব। না রাম, না লক্ষ্মণ, আর না কোনো ঋষি বা মুনি, কেউই শূর্পণখার ক্রোধের প্রকোপ থেকে রক্ষা পাবে না। সীতার ওপর কেবল আমার ভ্রাতা লঙ্কেশের অধিকার। রাম 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 রাম। মহারাজ, আর একটু ধৈর্য ধরুন, আমরা ঋষ্যমুখ পর্বতের নিকটেই আছি। রাম 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 রাম। দাঁড়ান মহারাজ। মহারাজ, এবার চলুন। লক্ষণ, তোমায় উদাস লাগছে কেন? এই বনে আমরা বহু বছর বিচরণ করছি, কিন্তু এতদিন আমরা সেই বৃক্ষ পাইনি যা ঋষি অগস্ত্যের স্থানে পৌঁছে দেবে। দাদা, মনে হয় আমাদের সন্ধান করা সমাপ্ত হয়েছে। ছোটবেলায় ভ্রাতা বালি কত ভালোবাসতেন আমায়। তুমি দেখো হনুমান, ভ্রাতা বালি তার ভুলের জন্য অনুতপ্ত অবশ্যই হবেন। আমাদের মতের মিলন না হলেও আমাদের মনের মিলন অবশ্যই হয়। মহারাজ সুগ্রীব, প্রভু শ্রীরামের দয়ায় আপনার কথা সত্য হোক, কিন্তু এই সময় ভাবনা চিন্তা করবার সময় নয়, পরিকল্পনাকে সফল করার সময়। ঋষ্যমুখ পর্বত তো সামনেই, আর পরিকল্পনা তো
ঋষ্যমুখ পর্বতেই আসার ছিল, তাই না? এই সকল বৃক্ষ, এগুলো ঋষ্যমুখ পর্বতের সীমাই তো। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি বালির প্রত্যেকটি প্রহার থেকে আপনাকে রক্ষা করব। কিন্তু হনুমান, যদি তুমি ভ্রাতার সম্মুখে যাও তাহলে উনি তোমার অর্ধেক শক্তি ছিনিয়ে নেবেন। মহারাজ, আমার পরিকল্পনা হলো যে আমি তার সম্মুখে নয়, তার পিছনে থাকব। আর আমি মহারাজ বালিকে ঋষ্যমুখ পর্বতের সীমানায় টেনে নিয়ে আসব। যখনই মহারাজ বালি ঋষ্যমুখ পর্বতের সীমানা স্পর্শ করবেন, ওনার পাওয়া অভিশাপ ওনার প্রাণ হরণ করবে। কিন্তু এসব হবে কি করে হনুমান? আর ভ্রাতার প্রাণ? মহারাজ সুগ্রীব, যদি জীবিত থাকতে চান তাহলে আমার উপর বিশ্বাস রাখুন। আমাকে দেখে ভয় পেয়ে গেলে ভীতু? যদি আমার প্রাণও চলে যায় তাও আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না। তোর এই প্রাণটা ছাড়া তোর কাছে আর আছেটাই বাকি। এখন তোর রাজ্যটাও আমার, আর রুমাও। আর আমায় বাধা দেবেন না মহারাজ সুগ্রীব। লক্ষণ, তোমায় উদাস লাগছে কেন? এই বনে আমরা বহু বছর বিচরণ করছি, কিন্তু এতদিন আমরা সেই বৃক্ষ পাইনি যা আমাদের ঋষি অগস্ত্যের স্থানে পৌঁছে দেবে। মাঝে মাঝে আমার মনে হয় যে সত্যই কি এমন বৃক্ষ আছে, নাকি শুধু কাহিনীতেই তা রয়েছে। দাদা, মনে হয় সন্ধান করা সমাপ্ত হলো।